ওই কিতাবটাকে কিনতে হবে। কিতাবটাকে সংগ্রহ করার পরে বাড়িতে নিয়ে এসে তাকে ভালোভাবে যাচাই করতে হবে, ভালোভাবে পড়তে হবে। কেউ যদি মনে করে আমি ইংলিশ পড়তে চাই, বাজারে যাবে, দোকানে যাওয়ার পরে ইংলিশ কিতাবটাকে কিনবে, আর কেনার পরে তাকে বাড়িতে পড়তে হবে। ও আমার সোনা মানিক, কেউ যদি মনে করে আমি ফিজিক্যাল সায়েন্স পড়বো, তাহলে সে বইটাকে কেনার পরে বাড়িতে তাকে পড়তে হবে। কেউ যদি মনে করে আমি লাইফ সায়েন্স পড়বো, তাহলে তাকে কেনার পরে বাড়িতে লাইফ সায়েন্স সেই কিতাবটাকে পড়তে হবে। কেউ যদি মনে করে আমি ভুটানি পড়বো, তাহলে বইটাকে খরিদ করার পরে তাকে বইটাকে বাড়িতে পড়তে হবে। কেউ যদি মনে করে আমি জিওগ্রাফি পড়বো, তো জিওগ্রাফি পড়ার জন্য তাকে ওই বইটাকে কিনতে হবে আর কেনার পরে বাড়িতে পড়তে হবে। এই মুসলমান, কেউ যদি মনে করে আমি ভালো করে হিস্ট্রি পড়বো, তাহলে হিস্ট্রি কিতাবটাকে কিনতে হবে আর কেনার পরে বাড়িতে পড়তে হবে। এই মুসলমান, তাহলে কতগুলা কিতাব, কতগুলা জ্ঞান অর্জন করার জন্য কতগুলা কিতাব আপনাকে কিনতে হবে। এই মুসলমান, হিস্টরি পড়ার জন্য হিস্টরি বই আলাদা, জিওগ্রাফি পড়ার জন্য জিওগ্রাফি বই আলাদা, ফিজিক্যাল সায়েন্স পড়ার জন্য ফিজিক্যাল সায়েন্স বই আলাদা, লাইফ সায়েন্স পড়ার জন্য লাইফ সায়েন্স বই আলাদা। আল্লাহ পাক খালিকে কায়নাত বলে, ও আমার বান্দা বান্দিরা, লাইফ সায়েন্স পড়ার ইচ্ছা হয়েছে, লাইফ সায়েন্স কেনার দরকার নাই। ফিজিক্যাল সায়েন্স যদি তোমার পড়ার ইচ্ছা হয়ে থাকে, ফিজিক্যাল সায়েন্স পড়ার দরকার নাই। আমি আল্লাহ পাক খালিকে কায়নাত সারা বিশ্বের মানুষের যিনি একটাই নবী, উম্মতে মুহাম্মাদির কাছে আমি আল্লাহ পাক খালিকে কায়নাত একটা কিতাব পাঠিয়েছি। যেই কিতাবটা যদি ভালো করে দেখে নেয়, ভালো করে পড়ে নেয়, ভালো করে নজর দিয়ে দেয়, আমি আল্লাহ পাক খালিকে কায়নাত সেই বইটাতে সারা বিশ্বের বইয়ের জ্ঞানকে ভরে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বে যতটা কিতাব আছে, সমস্ত কিতাবের জ্ঞান আমি সেই কোরআনে ভরে দিয়েছি। ভারতবর্ষের এক সায়েন্টিস্টকে জিজ্ঞাসা করা হলো, ও সায়েন্টিস্ট, ও সায়েন্টিস্ট, ও সায়েন্টিস্ট, ও বৈজ্ঞানিক, তুমি বলে দাও কোরআন সম্পর্কে তোমার ধারণাটা কি? সে একটা বাড়ি রায় দিয়েছিল যে কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ হোল অফ দ্য ওয়ার্ল্ড। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা বই, যে বইটার মধ্যে, যে কিতাবটার মধ্যে, যে বুকটার মধ্যে আল্লাহ পাক সারা বিশ্বের জ্ঞানকে ভরে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনি যদি বাড়ির তাকে পড়ে থাকা ইংরেজি বই পড়েন তো আল্লাহ নেকি দেবে? দেবে? জিওগ্রাফি বই পড়েন তো নেকি দেবে? আপনাকে নেকি দেবে না। কিন্তু বড় বড় সায়েন্টিস্টরা বলে থাকে, ইফ ইউ রিড দা কোরআন, যদি তোমরা কোরআনকে একবার ভালো করে পড়ো, তাহলে আল্লাহ পাক তোমার আমলনামাতে নেকি লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইফ ইউ সি দা কোরআন, যদি তোমরা কোরআনকে ওযু করার পরে তোমরা একটা বার দেখো, একটা বার দেখো, একটা বার দেখো, তো আল্লাহ পাক ওই দেখার বদৌলতে তোমাদের আমলনামায় নেকিকে লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টাচ দা কোরআন, যদি তোমরা ওযু করার পরে পড়তে জানো না, পড়তে জানো না, পড়তে জানো না, শুধু লাইন বাই লাইন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন যদি তোমরা আঙ্গুলটাকে বুলিয়ে যাও, তো আল্লাহ পাক ওই আঙ্গুলটাকে বুলিয়ে যাওয়ার বদৌলতে, টাচ করার বদৌলতে, স্পর্শ করার বদৌলতে আল্লাহ পাক খালিকে কায়নাত একটা বর্ণের পরিবর্তে 10টা করে নেকি আমলনামায় লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এবার আপনি বলবেন এতটা দামি কিতাব, এতটা মূল্যবান কিতাব, এতটা ভারী কিতাব, তাহলে ওই কিতাবটা কেন এসেছে? ওই কিতাবটা কিসের জন্য এসেছে জানার দরকার আছে কিনা? জোরে বলেন, জানার দরকার আছে কিনা? আপনি যদি সায়েন্টিস্ট হতে চান, তাহলে আপনাকে বিজ্ঞানের উপরে ভালো গবেষণা করতে হবে। আপনি যদি মনে করেন এক কথাই পৃথিবী সম্পর্কে জানবো, পৃথিবীর নদ নদী সম্পর্কে জানবো, তাহলে আপনাকে জিওগ্রাফির উপরে মাস্টার্স করতে হবে। আপনি যদি মনে করেন ইতিহাস সম্পর্কে, ভারতের ইতিহাস সম্পর্কে জানবো, তাহলে আপনাকে কোনো কিতাবে বা কোনো স্কুলে আপনাকে বলবে না যে তারিখে হিন্দ পড়ো, তোমাকে বলে দেবে যে লাইব্রেরিতে পুরনো পুরনো যে ইতিহাস বইগুলো আছে, ওই ইতিহাস বইগুলোকে পড়ো। মুসলমান, ইতিহাস পড়বেন, ভূগোল পড়বেন। ইতিহাস পড়লে ভারতের ইতিহাস জানবেন, ভূগোল পড়লে ভারতের নদ নদী সম্পর্কে জানবেন, পলিটিক্যাল সায়েন্স পড়লে ভারতের সংবিধান সম্পর্কে জানবেন, ফিজিক্যাল সায়েন্স পড়লে আপনি বিজ্ঞান সম্পর্কে জানবেন, ফিজিক্যাল সায়েন্স পড়লে আপনি H2O
H2O2 এর ফর্মুলাতে কি হয় এটা জানবেন, O2 এর ফর্মুলাতে কি হয় এটা জানবেন। এ মুসলমান, আপনি যদি লাইফ সায়েন্স পড়েন তাহলে আপনি দেহ সম্পর্কে, জীব সম্পর্কে, আত্মা সম্পর্কে আপনি ভালো করে জানবেন। এ মুসলমান বেরাদার, কিন্তু কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, ওই কিতাবটা কেন এসেছে এটা যদি জিজ্ঞাসা করেন আপনাদের হাফিজ সাহেবের কাছে, তো হাফিজ সাহেব আপনার মতো আপনাদেরকে বুঝিয়ে দেবে। আপনি যদি জিজ্ঞাসা করেন হযরতের কাছে, তো হযরতও আপনাদেরকে ওনার জ্ঞান মোতাবেক বুঝিয়ে দেবে। আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি বলে দিন কোরআন কেন এসেছে, আমি আমার জ্ঞান মোতাবেক বুঝিয়ে দেব। মুসলমান, আপনি চলে যান বড় বড় জায়গাতে, আপনি আহমদ রাজাকে জিজ্ঞাসা করুন, আলা হযরতের দরবারে চলে যাওয়ার পরে আলা হযরতকে জিজ্ঞাসা করুন, আলা হযরত আপনার মতো রায় দেবে। আপনি চলে যান আলা হযরতের দরবার ছেড়ে একবার চলে যান গাউসে পাকের দরবারে, গাউসে পাককে জিজ্ঞাসা করুন, গাউসে পাকের দরবার থেকে একটা রায় আসবে, কিন্তু গাউসে পাকের রায় আমি নেব না, আহমদ রাজা খানেরও রায় নেব না, আখতার রাজা খানেরও রায় নেব না, আমি হযরতেরও রায় নেব না, আমারও রায় আপনাদেরকে নিতে হবে না। যে কোরআন এসেছে, যে বই এসেছে, যে বুক এসেছে, ওই কোরআনকে জিজ্ঞাসা করুন, এ কোরআন তুমি কেন এসেছো, তুমি কেন এসেছো? কোরআন বলে দেবে, ও আল্লাহর বান্দারা, তোমরা দরওয়াজায় ছুটতে আছো, ওরা ওদের মতো বোঝাবে, কিন্তু একটা বার আমাকে জিজ্ঞাসা করো, আমি কোরআন যতটা পৃথিবীর সরজমিনে প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের উত্তর আমার কোরআন আমার মধ্যে মজুদ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বেরাদার, কোরআন কেমন কিতাব, কোরআন কেমন কিতাব, কোরআন কেমন কিতাব। আমাদের যদি নাকের নথনি হারিয়ে যায় তাহলে আমরা যে ড্রেনের মধ্যে পড়ে আমরা সে ড্রেনের মধ্যে খুঁজতে থাকি। আমাদের যদি কানের কারো মায়ের দুল হারিয়ে যায়, তা যে জায়গায় পড়ে যায় ঘাসের মধ্যে, ওই ঘাসটাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকি। আমার সন্তানের যদি গলার চেন পড়ে যায়, আমরা পানিটাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকি। কিন্তু হযরতে আলীকে জিজ্ঞাসা করুন, ও শেরে খোদা, ও মুশকিল কোসা, ও হায়দারে কাররার, আপনার যখন লাঠি হারিয়ে যেত আপনি কার দরজাতে যেতেন, আপনি কি এমন দোয়া পড়তেন, আপনি কোন জায়গাতে খুঁজতেন? হযরতে আলী বলে দেবে, ও নবীর উম্মতেরা, ও নবীর উম্মতেরা, আমার যখন লাঠি হারিয়ে যেত, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি হযরতে আলী, আমি কোন জায়গাতে খুঁজতাম না। আমি যে জায়গায় হারিয়ে যেত ওই জায়গাতে যাওয়ার আমার দরকার পড়তো না। আমি হযরতে আলী, আমার হাত থেকে যখন আশা হারিয়ে যেত, আমি হযরতে আলী কোরআনের মধ্যে খুঁজতাম। বলুন নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, কারবালা মাহফিল জিন্দাবাদ, ইয়া হুসেন, ইয়া হাসান, নারে তাকবীর, নারায়ে রিসালাত। ও আমার সোনা মালিক, তো হযরতে আলী বলছেন যে আমার যখন লাঠি হারিয়ে যেত, তো আমি লাঠি হারিয়ে যাওয়ার পরে আমি কোরআনে খুঁজতাম, আর যখনই আমি কোরআনের দিকে আমার দিলে থাকতো নবীর মুহাব্বত, আমার দিলে থাকতো নবীর ভালোবাসা, আমার দিলে থাকতো নবীর প্রেম। আর ওই প্রেমকে অ্যাটাচ করার পরে যখন আমি নজরটা কোরআনের উপরে দিতাম, তো আমি হযরতে আলী ওই নজর দেওয়ার পরে আমি কোরআনের মধ্যে লাঠির খবর পেয়ে যেতাম। বলুন সুবহানাল্লাহ। তো ওই কোরআনকে জিজ্ঞাসা করুন, ও কোরআন তুমি কেন এসেছো, তুমি কিসের জন্য এসেছো? কোরআন বলে দেবে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, আল্লাহ পাক খালিকে কায়নাতের তরফ থেকে আমি কোরআন এসেছি শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির কল্যাণের জন্য। জোরে বলেন বেশক সুবহানাল্লাহ। এই মুসলমান, আফসোস আমরা ইংলিশ পড়তে পারি, আমরা সংস্কৃত পড়তে পারি, কিন্তু কোরআন পড়ার ক্ষমতা আমাদের নাই। কোরআন আমরা পড়তে পারি না। এই মুসলমান, আগে একটা আপনারা কথা বলেন তো, আপনারা এখানে যে এসেছেন আপনাদের লাভ আছে? আপনাদের লাভ আছে? লাভ আছে? আপনাদের লাভ নাই, আমাদের দুই ভাইয়ের বেশি লাভ। বলেন তো, হতেই পারে না। আপনারা যখন এসেছেন আপনাদেরকে কেউ টিফিন দিয়েছে? টিফিন দিয়েছে? আপনাদেরকে কেউ টিফিন দেয়নি, কিন্তু আমাদেরকে আসার পরে হযরত দেয়নি গো, টিফিন দিয়েছিল। দিয়েছে কি দেয়নি? আমাদেরকে টিফিন দিয়েছে, টিফিন দিয়ে। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তাহলে বলেন, মেহমান বলে আপনারা টিফিন দিয়েছেন। তো
তো বেরাদারানে ইসলাম, তো দেখেন বলার একটা ভদ্রতা আছে, নিয়ম আছে। যদি বলতে হয় কাগজে লিখে একটু ইশারা দিয়ে দেবেন, আমাকে দিয়ে দেবেন, আমি বলে দেবো যে আপনি এ সম্পর্কে বলেন। ওইভাবে স্টেজে বলতে হয় না, যে কোনো জিনিস বলার একটা নিয়ম আছে। বেরাদারানে ইসলাম, দেখেন একটা জিনিস, আপনারা সকলেই জানেন কারবালার ঘটনা, আপনারা শুনেছেন, কিন্তু স্টেজে উঠে যাওয়ার পরে আমরা বলতে লাগলাম এটাকে সিস্টেম বলে না, এটাকে শিডিউল বলে না, এটাকে রুটিন বলে না। একটা জিনিস শুরু করতে গেলে চারি সাইড ভিতকে তৈরি করার পরে, মজবুত করার পরে আপনার কারবালাতে গিয়ে বলে। আপনি কত বড় নামাজি আপনার লফজের মধ্যে বোঝা যায়, আপনি কত বড় ঈমানদার আপনার কথা। একটা কথা আমাকে বলেছে কারবালার ওয়াকিয়া পড়তে, কিন্তু হঠাৎ তো উঠে যাওয়ার পরে আমি কারবালার ওয়াকিয়া ধরতে পারবো জি? আমাকে প্রথমে ভিট মজবুত করতে হবে, ভিটকে মজবুত করার পরে চারিদিক ঘেরার পরে আমি চলে যাব কারবালার ওয়াকিয়াতে, তাই কি না? এ মুসলমান বেরাদার, আপনারা এসেছেন, দেখেন কারবালার জীবনী যদি মনে করেন 3 ঘন্টায় শুনবো, বাবারও ক্ষমতা নেই কেউ আপনাকে 3 ঘন্টায় শুনিয়ে দেবে। কারণ কারবালার ঘটনাটা একদিনের ঘটনা নয়, 11টা জীবনী হয়ে যায়, কিন্তু কারবালার ওয়াকিয়া শেষ হয় না। একবার দরুদ পাক পড়ুন, আপনারা আধ ঘন্টার মধ্যে আপনাদেরকে হযরত ইমামে হুসাইনের জন্ম থেকে নিয়ে কারবালা পৌঁছে দিচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোসেন চলে চলে গো চলে হোসেন কারবালার পথে, হায় রে জবানে জবানে দরুদের মালা, জবানে দরুদের মালা, জবানে দরুদের মালা, নবীর পাগড়ি মাথে হোসেন চলে চলে গো চলে হোসেন কারবালার পথে। ও আমার সোনামানিকেরা, হযরতে ইমামে হুসাইন কার নাম, যে নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে যদি হুসাইন চড়ে যায়, তাহলে আল্লাহর নবী সজদাকে লম্বা করে দেয়। এ মুসলমান, আমরাও নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কপালটাকে কালো করে দেই, আমরাও দাড়িও রাখি, বলি সুন্নাতি দাড়ি, কিন্তু অন্তরটা কালো কুৎসিতের মতো। এক কথাই বলা যেতে পারে, সাজদা আপনার সর সাজদা মে দিল বোতল মে, বেশক বেশক সর সাজদা মে দিল বোতল মে, অন্তরটা নিজে কালো পচে গেছে। সেই কারণে মানুষের আজকে এরকম অবস্থা। যদি হুসাইনের মোহাব্বতে কেউ বসতে পারে, এ মুসলমান, হুসাইন আগে নয়, আগে হলেন নবী, আগে হলেন নবী। কোরআন আগে নয়, আগে হলেন নবী। নামাজ আগে নয়, আগে হলেন নবী। আপনার রোজা আগে নয়, আগে হলেন নবী। হজ আগে নয়, আগে হলেন নবী। যাকাত আগে নয়, আগে হলেন নবী। এ সোনামানি, এবার আপনারা বলবেন নামাজ কেন আগে নয়? কারণ নামাজ তো ফরজ। আমি একটাই কথা আপনাদেরকে বলে দিই, নামাজ নবীকে নিয়ে আসে নাই, আসে নাই, আসে নাই, আল্লাহর নবী নামাজকে নিয়ে এসেছে। আগে নবীর হাদিস শুনুন, পরে হুসাইনের জীবনী শুনবেন। আপনারা হুসাইনের জীবনী জন্ম থেকে শুনে আসছেন, কিন্তু হযরতে ইমামে হুসাইনের মতো আদব আখলাক আপনাদের ভিতরে পাওয়া যায় না। কিসের হুসাইনি মুসলমান বলেন? কিসের নিজেকে হুসাইনি বলে প্রমাণ করেন? কিসের নিজেকে নবীওয়ালা নবীওয়ালা মনে করেন? মুসলমান একজন মুমিন তো সেই ব্যক্তি, একজন মুসলমান তো সেই ব্যক্তি, একজন হুসাইনি মুসলমান তো সেই ব্যক্তি, যেই ব্যক্তির জবান দ্বারাতে কেউ আঘাত পাবে না, আর কর্ম দ্বারাতেও কোনো ব্যক্তি কষ্ট পাবে না। আল্লাহর নবী নবুয়ত ওয়ালা জবানে বলেছে, যেই ব্যক্তির কাছ থেকে, একজন মুসলমানের কাছ থেকে অপর মুসলমান যখন সুরক্ষিত থাকবে, তো যার কাছ থেকে সুরক্ষিত ওই ব্যক্তিটাই হলো প্রকৃত মুমিন মুসলমান।
হুসাইন কার নাম? আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হযরতে ইমামে হুসাইন, নওয়াসায়ে রাসূল হযরতে ইমামে হুসাইন পৃথিবীতে আসার আগে উম্মুল ফাজল বলে আল্লাহর নবীর একজন চাচী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে রাত্রি বেলায় একটা স্বপ্ন দেখলাম। ওই স্বপ্নটা এত ভয়ঙ্কর স্বপ্ন ছিল যে স্বপ্নটা দেখার পরে আমি তাজ্জুব হয়ে আমার ঘুম ভেঙে যায়, আমার ঘুম ভেঙে যায়, আমার ঘুম ভেঙে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই স্বপ্নটার তাবির কি হতে পারে? ওই স্বপ্নটা হাকিকাতে কি হতে পারে? আমি এমনটা স্বপ্ন জীবনে কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি একটা বার আমাকে বলে দেন তাহলে আমি জেনে আমার মনটা ভালো করব। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বার আপনি বলে দিন, বলে দিন, বলে দিন। বলে, কি এমন স্বপ্ন দেখেছো গো চাচী? তুমি একটা বার আমার কাছে বয়ান করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম করে আমি বলতে আছি যে আমি উম্মুল ফাজল, আমি রাত্রি বেলায় স্বপ্নে দেখলাম যে আমার নবী আকা মুস্তাফা রাহমাতাল লিল আলামিন নবী, দয়ার নবী, দয়ার ভান্ডার নবী, ও নবী হাবিবুল্লাহর শরীর থেকে যেন এক লুতড়া মতো গোশ ছেড়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওটা যখন শুনে নিলেন, বাবা যখনই শুনে নিয়েছেন, তো শুনে নেওয়ার পরে আল্লাহর নবী মুচকি হেসে বলতে আছে, চাচী গো, তুমি যে কথাটা আমাকে বললে, তুমি যে কথাটা আমাকে বয়ান করলে, ও গো চাচী, ওই স্বপ্নটা সত্যিকারের হবে কখন তুমি জানো? বলে, বলে দেন গো নবী, বলে দেন। বলে, ও গো চাচী জান, আমার বেটি ফাতিমা, ওই ফাতিমা তাজ-জাহরা একজন পুত্র সন্তানের মা হতে চলেছে। সুবহানাল্লাহ। আর ওই পুত্র সন্তান জন্ম হওয়ার পরে সেটা উম্মুল ফাজলের কোলে উঠিয়ে দেবে। যে স্বপ্নের যে হুসাইনের কথা, যে হুসাইনের আসার আপনার এক কথায় ওয়েলকাম জানাতে আছেন, ওয়েলকামের খবর, আসার খবর নবীর চাচী পর্যন্ত দেখতে পারেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, কোন হুসাইনে পাকের আপনারা কথা শুনতে আছেন? কোন হুসাইনে পাকের জীবনী আপনারা শুনতে আছেন? যে হুসাইনে পাকের জিকির আপনার শামস কামারও করে, যে হুসাইনে পাকের জিকির আপনার চন্দ্র সূর্য করে, যে হুসাইনে পাকের জিকির নদ নদীও করে। এ মুসলমান, এবার বলবেন কি করে? হযরতে হুসাইনের জিকির কি করে নদ নদী করে? হযরতে ইমামে হুসাইনের জিকির কি করে চন্দ্র সূর্য করে? হে মুসলমান, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াত ওয়ালা জবানে বলেছে, আনা হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আমা থেকে হুসাইন আর হুসাইন থেকে হলাম আমি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার জিকির করলো, যে ব্যক্তি হুসাইনের জিকির করলো, যে ব্যক্তি হুসাইনের জিকির করলো, সে ব্যক্তি আমার জিকির করলো, যে ব্যক্তি হুসাইনের জিকির করলো, সে ব্যক্তি আমার জিকির করলো, আর যে ব্যক্তি আমার জিকির করলো সে ব্যক্তি আল্লাহর জিকির করে নিল। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এরই নাম তো হযরত হুসাইন, যার জিকির করলে নবীর জিকির করা হয়ে যায়। ও হুসাইনের আদর্শ কেমন ছিল? ও হুসাইন কেমন ছিলেন? এ মুসলমান, হযরতে ইমামে হুসাইন যখন 5ই শাবান পৃথিবীর সরজমিনে আসলেন, তো আসার পরে হযরতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আছেন। মাও নাম রাখেন না, বাবাও নাম রাখেন না, নাম রাখবেন কে? নানা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সন্তান হয়নি, আমার সন্তানের নাম আমরা বড় মাকে জিজ্ঞাসা করে রেখে দিই। রাখি কিনা? রাখি কিনা? আমরা টিভি দেখে রেখে দিই।
ছেলে হলে নাটশেখ, আর যদি মেয়ে হয় তো বল্টু খাতুন। এই তো আমাদের নাম। ও আমার সোনা মানিক, ও জওয়ান যুবকেরা, হযরতে হুসাইনে পাক পৃথিবীর সরজমিনে এসেছেন, কিন্তু আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমা তাজ-জাহরা নাম খানি রাখলেন না, হযরতে আলী শেরে খোদা মুশকিল কুসা উনিও রাখলেন না। হযরতে আলী ফাতেমা তাজ-জাহরা দুইজনে মিলে আপন সন্তানকে নিয়ে চলে গেলেন নবীর দরবারে। নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন সন্তানকে দেখালেন, সন্তানকে দেখানোর পরে আল্লাহর নবী আকা মুস্তাফা জিজ্ঞাসা করে, আ বেটি ফাতেমা, তুমি কি তোমার বেটার নাম রেখেছো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আমার বেটার নাম খানি রাখি নাই। তার নানা হলো আম্বিয়াদের সরদার, যার আব্বা হলো শেরে খোদা, যার আব্বা হলো মুশকিল কুসা, যার আব্বা হলো হায়দারে কাররার। সেই ব্যক্তিরা থাকতে আমি ফাতেমা কি করে নাম রাখতে পারি? সুবহানাল্লাহ। নবী গো, আমি নাম রাখি না। হযরতে আলীকে জিজ্ঞাসা করে, ও হযরতে আলী, ও আমার জামাতা হযরতে আলী, তুমি কি কিছু নাম রেখেছো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন নাম রাখি নাই, কারণ যার নানা হলো আম্বিয়াদের সরদার, যার নানা হলো খাতামান নবিয়্যিন, তার নানা থাকতে আর যার মা হলো জান্নাতের রমণীদের সরদারিনী, তারা থাকতে আমি আলী কি করে নাম রাখতে পারি? আমিও কোন নাম রাখিনি। জোরে বলেন, মোহাব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আর একটু মোহাব্বতে বলে, আমার সোনা মানিকেরা। হযরতে আলীও বলেন নাম রাখিনি, হযরতে ফাতেমা তাজ-জাহরাও বলেন নাম রাখিনি। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কি কোন নাম রেখেছেন নাকি? বলে, ও গো ফাতেমা, ও গো আলী, যখন তোমরা মা রাখতে পারোনি, তোমরা বাবা রাখতে পারোনি, তাহলে আমি নানা, আমি কি করে নাম রাখতে পারি? বলে, ও গো নবীজি, যদি আপনি নাম না রাখবে তাহলে আমার সন্তানের নাম খানিকে রাখবে। বলে, ও গো আলী শুনে রাখো, ও গো ফাতেমা তাজ-জাহরা শুনে রাখো, তোমার সন্তানের নাম আমিও রাখবো না, তোমার সন্তানের নাম রাখবেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলে না। আপনাদের ব্যাটারি ডাউন হয়ে গেছে? আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো কেউ আর নবী হবে না, আমার নবীর মতো কেউ আর নবী হবে না। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম। আরে আপন মনে খোদার ধ্যানে গাইছে তারা সুবহ শাম, গাইছে তারা সুবহ শাম। কে হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম। আরে আপন মনে খোদার ধ্যানে গাইছে তারা সুবহ শাম, গাইছে তারা সুবহ শাম। আরে সেই নবী সুবহানাল্লাহ। আরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা।
আমার নবীর মতো কেউ আর নবী হবে না, সুবহানাল্লাহ, আমার নবীর মতো কেউ আর নবী হবে না। জোরে বলেন। সুবহানাল্লাহ। আরে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, আরে যাহার হাতে রোজ হাসরে হে জান্নাতের চাবি কাঠি, জান্নাতের চাবি কাঠি। আরে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, আরে যাহার হাতে রোজ হাসরে হে জান্নাতের চাবি কাঠে, জান্নাতের চাবি কাঠে। আরে সেই নবীজি ধরায় এসে আরে সেই নবীজি ধরায় এসে, সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ আর নবী হবে না, আমার নবীর মতো কেউ আর নবী হবে না। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো কেউ আর নবী হবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার সোনামণিকেরা, নওজওয়ান যুবকেরা, আপনারা শুনে যান রাত্রি বেলা একটা কথা। হযরতে হুসাইনে পাকের নানা যখন বলতে আছে, আমি হুসাইনে পাকের নানা, আমিও নাম রাখি নাই, আমিও নাম রাখবো না। তাহলে নামটা রাখবে কে? বলে নামটা রাখবে আল্লাহ। হযরতে জিবরিল আমিনকে বলা হয়, হযরতে জিবরিল আমিনকে বলা হয়, ও জিবরিল, তুমি তাড়াতাড়ি করে নাম নিয়ে চলে যাও, তুমি তাড়াতাড়ি করে নাম নিয়ে চলে যাও। আর আমার নবী আকা মুস্তাফার কানে তুমি নাম খানি বলে দাও যে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা ভালোবেসে তার নওয়াসার নাম রেখে দিলাম হুসাইন। সুবহানাল্লাহ। আল হুসাইনু আল হাসানু ওয়াল হুসাইনু ইতমানে মিন আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন নামটা হলো দুই নাম, জান্নাতি নাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল আমিন, আকা হযরতে জিবরিল আমিন দয়ার নবী আকা মুস্তাফার কাছে এসে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নওয়াসার নাম আল্লাহ ঠিক করে দিয়েছে, আপনার নওয়াসার নাম আল্লাহ ঠিক করে পাঠিয়েছে। আপনার নওয়াসার নাম হলো হুসাইন। হাসান মানে হলো ভালো, আর হুসাইন মানে হলো ভালো রো ভালো। সুবহানাল্লাহ। হাসান মানে হলো ভালো, আর হযরতে হুসাইন মানে হলো ভালো রো ভালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নওয়াসার নাম আল্লাহ পাক খালিকে কায়নাত এই নামটা জান্নাতের মধ্যে সুরক্ষিত রাখা ছিল, জান্নাতের মধ্যে একবারে গাইড সহকারে রাখা ছিল। এই দুইটা পছন্দনীয় নাম আল্লাহ পাকের তরফ থেকে পাঠানো হয়েছে, আপনার এই নওয়াসার নাম রাখা হলো হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান, অপর হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন যে হযরতে হারুন আলাইহিস সালাতু তাসলিমের দুই সন্তানের নাম ছিল এরকম, একজনের নাম ছিল সাব্বার আর একজনের নাম ছিল সাবির। এক কথায় ওটা সোরিয়ানি ভাষা, এটা হলো আরবি ভাষা। আরবি ভাষাতেও হাসান আর হুসাইন এ মুসলমান, বাংলাতে হলো একটা হলো ভালো আর অপরটা হলো ভালোরও ভালো। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই পরিপ্রেক্ষিতে আমার দুই নওয়াসার নাম এইভাবে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সুবহানাল্লাহ। মুসলমান, ও হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি জিকির আপনারা শুনতে চান, তাহলে একদিন জলসা নয়, 2 দিন জলসা নয়, কমবেশ 3 দিন শুনলে চাটনির মতো শোনা হবে। কিন্তু তার জন্য মানসিকতা তৈরি করতে হবে,
তার জন্য মুড তৈরি করতে হবে। দেখেন আপনারা হুসাইনে পাকের জিকির শুনছেন, আপনারা হুসাইনে পাকের জিকির শুনছেন, তো ওই হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছেন, পড়েন নাই? তাহলে আপনাদেরকে কি করতে হবে? পড়তে হবে না, পড়তেই হবে। দেখেন একটা হলো পড়তে হওয়া আর একটা হলো পড়তেই হওয়া। একটা বার বলে যে পড়তে হবে আর একটা হলো পড়তেই হবে, যে একটা তাহকিকের শব্দ ব্যবহার করা হয়েছে, পড়তেই হবে, জোর দিয়ে নাকি জোর দিয়ে যে পড়তেই হবে। এ মুসলমান, পড়তেই হবে না পড়বো? পড়তেই হবে না পড়বো? জোরে বলেন। পড়বো। পড়বো তাহলে কবে? যেদিন বুড়িন যাবো, দাড়ি পেকে যাবে, চুল কালো, আপনার কালো থেকে সাদা হয়ে যাবে সেই দিন, না ইনশাআল্লাহ ফজর থেকে মরার পর? দেখেন এ মুসলমান, দেখেন জালসা শুনতে গেলে অনেক ধরনের মানুষ থাকে, অনেক ধরনের কথা বলে। এই যে এই চেয়ারটা আপনারা দিয়েছেন, এখানে বসে এরকম তো 4টে মানুষ, হাজার হাজার মানুষের সামনে মুখ খোলাটা চারটিখানি ব্যাপার নয় বাবা। অনেক ধরনের, অনেক দিককে ঘিরে কথা বলতে হয়। কারণ আজকে আগেকার জামানায় যেমন হয়েছে, এখনকার দিনে এই যে দেখছেন মোবাইল, একটা মিস্টেক যদি হয়ে যায় ওটাই কাল ভাইরাল হয়ে যাবে, পৃথিবীর মানুষ আমাকে দেখবে, তখন ওই ভাইরাল খারাপ জিনিসটাই বেশি ছুটে। তো আপনারা দেখেন হুসাইনের জিকির শুনলে হবে না। আপনাদের হযরত হাফিজ সাহেব বলেছেন নামাজ পড়তে হবে, ইনিও বলছেন নামাজ পড়তে হবে, আমিও বলছি নামাজ পড়তে হবে। এবার আপনারা বলবেন আপনারা নামাজ পড়া ছাড়া আর কোনো টপিক জানেন না, এটা হয়তো বলবেন। কিন্তু দেখেন আপনারা আজ দাড়ি রাখতে আপনাদের অসুবিধা হয়, আজকে নামাজ পড়তে আপনাদের অসুবিধা হয়, খোদা না খাস্তা যদি আল্লাহ পাক না হোক কারো রাত্রি বেলাতে শুয়েছেন আর ফজর আপনার হলো না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি কি করবেন? কাল কবরে চলে যাবেন। আজ হুসাইনে পাকের জিকির গোটা গ্রাম মিলে পড়তে আছে, কাল আপনার ইসালে সওয়াবের জিকির আপনার বাড়িতে করা হবে। কবরের ভয় আপনাদেরকে লাগে না? মুসলমান 5 ওয়াক্ত পড়তে কষ্ট হয়, হয় কিনা? কষ্ট হয়। জুমা পড়েন কিনা? জোরে বলেন। জুমা আপনারা পড়েন? জুমা আপনারা পড়েন? মুসলমান জুমা পড়েন। শুধু একটা কথা আপনাদেরকে বলবো, রাখতে পারবেন? যদি রাখেন তাহলে বক্তব্য কিছুক্ষণ বলবো, আর যদি বলেন যে না রাখতে পারবো না, তাহলে এখানেই সালাতু সালাম হয়ে দোয়া হয়ে যাবে। বলেন না জি? আপনি বললে হবে না, সবাইকে বলতে হবে। বলুন ইনশাআল্লাহ। হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। হাত উঠিয়ে থাকুন, হাত উঠিয়ে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন আগামী কাল থেকে, হাত নামাবেন না, আগামী কাল থেকে শুধুমাত্র ফজরের নামাজ 2 রাকাত আল্লাহকে রাজি করার জন্য পড়বো। হাত নামালে হবে জি? দেখেন চালাকি আমার কাছে করে লাভ নাই, কাল মাহশারের ময়দানে প্রত্যেককে উঠতে হবে। আপনাদেরকে 5 ওয়াক্ত আমি পড়তে বলবো না। ঘুম আপনার ফজরে অনেক জনের ভাঙে কিনা? যাদের ফজরের ওয়াক্তে ঘুম ভাঙে তারা ফজরের ওয়াক্তে উযুটা করবেন। উযুটা করার পরে শুধু আপনার বিবির কাছ থেকে জায়নামাজটাকে নেবেন, মুসাল্লাটাকে নেওয়ার পরে বিছিয়ে, বেশি নয়, আপনি সুন্নত আপনাকে পড়তে আপনার জন্য যদি ইচ্ছা হয় পড়বেন, না হলে পড়বেন না। শুধু 2 রাকাত নামাজ পড়বেন, ফরজ পড়তে পারবেন? বলেন না জি? বলেন জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। যদি ইচ্ছা হয় তো ফজরের 2 রাকাত নামাজ পড়বেন, যদি ইচ্ছা হয় 2 রাকাত ফজরের নামাজটা পড়বেন, কিন্তু লোক দেখানো নয় বাপ। আমার কথাতে আপনারা ওয়াদা দিয়েছেন মানুষের সামনে, এই বলে নয়, শুধু 2 রাকাত নামাজ আপনারা পড়বেন। সাজদাটা আল্লাহকে রাজি করার জন্য করুন। কসম খোদার বলি, আপনার মূল্যবান মাথাটা, আপনার মূল্যবান শারটা, আপনার মূল্যবান এই হেডটা যখন জমিনের সঙ্গে স্পর্শ হবে আর আপনি আল্লাহর বাড়ওয়াতি আপনার প্রশংসা
প্রশংসা করতে থাকবেন আর পড়তে থাকবেন সুবহান রাব্বিয়াল আলা। যখন পড়তে থাকবেন সুবহান রাব্বিয়াল আলা, আপনি আল্লাহর নিকৃষ্ট বান্দা। যখন আল্লাহর প্রশংসা আপনার দ্বারাতে হবে, আপনার এই টুটা ফাটা জবান দ্বারাতে হবে, আর জবান আপনার সারটা জমিনের মধ্যে ঠেকানো থাকবে। আপনি 2 রাকাত নামাজ আল্লাহকে রাজির উদ্দেশ্যে আজকে ফরজ পড়তে আছেন। এমন একটা সময় আসবে যে আল্লাহকে রাজি করার জন্য জোহরের নামাজ ফরজ আপনার দ্বারাতে আদা হবে, আসরের ফরজ নামাজ আপনার দ্বারাতে আদা হবে, মাগরিবের ফরজ নামাজ আপনার দ্বারাতে আদা হবে, ইশার ফরজ নামাজ আপনার দ্বারাতে আদা হবে। আপনি মনে মনে করবেন, তাই তো আল্লাহকে রাজি করার জন্য ফরজ তো 4 রাকাত পড়তে আছি, ফরজ তো 2 রাকাত পড়তে আছি, ফরজ তো 3 রাকাত পড়তে আছি। তাই তো আল্লাহর নবীকে রাজি যদি না করি, তাহলে আল্লাহ কি করে রাজি হবে, আল্লাহ কি করে খুশি হবে? আর 2টা মিনিট সময় আছে, সুন্নাত নামাজটা পড়ে নি, সুন্নাত নামাজটা পড়ে নি, তখন ফজরের ওয়াক্ত হবে। আপনি ফজরের ফরজ নামাজ পড়ার আগে 2 রাকাত ওখানেও সুন্নাত পড়বেন। আপনার জোহরের সময় 4 রাকাত পড়ার আগে ওখানে 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত আপনার 2 রাকাত সুন্নাত পড়ে নেবেন। মাগরিবের পরে আবার 2 রাকাত সুন্নাত পড়ে নেবেন, ইশার পরে আবার 2 রাকাত সুন্নাত পড়ে নেবেন। একটা সময় ছিল এ মুসলমান, আপনি সুন্নাত পড়ছেন, একটা সময় আসবে আপনি সুন্নাত পড়বেন, আবার একটা সময় হবে। তাই তো সময় যখন আছে, সময় যখন আছে তো সুন্নাতে গায়রে মুআক্কাদা 2 রাকাত 4 রাকাত নামাজ আছে, ওটাও আমি পড়ে নেই, ওটাও আমি পড়ে নেই, ওটাও আমি পড়ে নেই। মুসলমান, এক সময় ছিল শুধু ফরজ ছিল, এক সময় এসেছে আপনার সুন্নাত এসেছে, এক সময় এসেছে সুন্নাতে গায়রে মুআক্কাদাটাও আপনার দ্বারাতে আদা হচ্ছে। কসম খোদার বলি, এই সিস্টেমে যদি নামাজ পড়া শুরু করেন, এই সিস্টেমে যদি নামাজ আদা করার চেষ্টা করেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে আপনার দ্বারাতে ফরজ ছুটবে না, আপনার দ্বারাতে সুন্নাত ছুটবে না, আপনার দ্বারাতে ওয়াজিব ছুটবে না, আপনার দ্বারাতে নফলও ছুটবে না। এমন একটা সময় আসবে রাত্রি বেলাতে, যখন বিছানার সঙ্গে আপনার যখন মাথাটা যেমন ঠেকাতে আছেন, ওই রকম বিছানার সঙ্গে যখন আপনার পিঠটা ঠেকে যাবে, আপনার শরীরে একটা তাড়াপ তৈরি হবে, আপনার শরীরের মধ্যে একটা ঝটকা তৈরি হবে, আপনার শরীর আপনাকে একটা নোটিফিকেশন দিয়ে দেবে, ওরে আল্লাহর বান্দা, সময় তুই পেয়েছিস, রাতটা জেগে জেগে কাটিয়ে দে, আর ঘুমিয়ে কাটাস না, আর ঘুমিয়ে কাটাস না, আর ঘুমিয়ে কাটাস না। সময় পেয়েছিস, তুই ঘুমিয়ে কেন কাটাবি? যতটুকু সময় পেয়েছিস এই সময়টা তুই নামাজের মধ্যে কাটিয়ে দে। যদি তুই নামাজে কাটিয়ে দিতে পারিস, তো এমন একটা সময় আসবে আল্লাহ পাকের ওয়ালিতে আপনিও পরিণত হবেন। সুবহানাল্লাহ। একটা সময় আসবে যে সময়টাতে আপনি একজন আল্লাহর ওয়ালিতে পরিণত হবেন। আপনিও গাউসে আজমের মতো যেটা বলে হাত তুলে দোয়া করবেন, এ মুসলমান, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি ফজরে কেউ উঠতে না পারেন, আসরের সময় ফাঁকা থাকেন, আসরের সময় কিছু করতে হবে না, ওযুটা করবেন, জুমার যেমন সময় যান সেই রকম যাবেন। হাফিজ সাহেবের পিছনে 4 রাকাত নামাজ যদি আপনারা পড়তে পারেন, শুধু আল্লাহকে রাজি করার জন্য জমিনে মাথা ঠেকান বাপ, আল্লাহকে রাজি করার জন্য। আজকে বলেন হুসাইনকে ভালোবাসি, কিন্তু হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান যার নাম হলো হযরতে যাইনুল আবেদিন। হযরতে যাইনুল আবেদিন ওই খিমার মধ্যে আপনার জ্বরের সময় তড়পাতে আছে। হযরতে যাইনুল আবেদিন বলে, আজকে দুনিয়ার মানুষেরা আমার বাপের ওয়াফাত দিবস পালন করে, আবার এই দিকে তারা কি করে? ঢোল বাজায়, তাজিয়া করে, ঢোল বাজায়, মাতুম করে, ঢোল বাজায়, বুককে ফাড়ে, ঢোল বাজায়, তালুয়ার খেলে। আমার জায়গাতে যদি তারা থাকতো, তাহলে সেই দিনটা কি হতো? সেই দিনটা কি হতো? হযরতে যাইনুল আবেদিন বলে, আজকে যদি আমার আব্বার মুহাব্বতকারীরা যদি আমার জায়গাতে খিমার ভিতরে থাকতো, আমি যাইনুল আবেদিন খিমার ভিতরে রয়েছি আর জ্বরে তড়পাতে আছি, জ্বরে তড়পাতে আছি। আর এই সময় আমার একজন ভাই শহীদ হয়ে যায়, ওই সময় আমার একজন চাচা শহীদ হয়ে যায়, ওই সময় আমার বাবা শহীদ হয়ে যায়। আমি হযরতে যাইনুল আবেদিন বলতে আছি, আমার জায়গাতে যদি নবী মুস্তাফার উম্মতের কেউ একজন থাকতো, তাহলে যারা মাতম করে, যারা তাজিয়া করে, যারা ঢোল করে, তারা ঢোল করা ভুলে যেত, তারা তাজিয়া করা ভুলে যেত। এমন কি আমি যাইনুল আবেদিন বলতে আছি, তার জবান থেকে হাসি জিনিসটাই হারিয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে যাইনুল আবেদিন
কত কষ্টের সহকারে এই কথাটা বলেছে মুসলমান। একবার দরুদে পাক পড়ুন। এখন কাজের সময়, কামের সময়, কালকে সকালে অনেকজন ধান রোপণ করতে যাবেন, তাই আর লম্বা চওড়া আলোচনা না করে বক্তব্যের সমাপ্তি ঘটিয়ে দেওয়ার আগে একবার দরুদে পাক পড়ুন। একটা নাতে পাক পড়েই বক্তব্যের সমাপ্তি ঘটাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, হুসাইনে পাক কার নাম এই হাদিসে পাক বলে বক্তব্যের সমাপ্তি। হযরতে জাফর সাদিক বিন মুহাম্মদ বর্ণনা করতে আছেন, একদিন এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আর দুই নামাজ হাতে মিলে কুস্তি নড়ানড়ি করতে আছে। জোরে বলে দৃশ্যটা কেমন ছিল? নবী বসে আছেন, ইমাম হাসান ও হুসাইন মিলে কুস্তি নড়ানড়ি করতে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই হুসাইন, ও ভাই হাসান, তোমরা কুস্তি নড়ছো ভালো ভালো ভালো, কিন্তু হাসান ভাই তুমি হুসাইনে পাককে লাফটিয়ে নিচে ফেলে দাও। কি বলতে আছে? যে ও ভাই হাসান, তুমি হুসাইনে পাককে লাফটিয়ে নিচে ফেলো, তুমি তাকে হারিয়ে দাও। এই কথাটা শোনার পরে আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমা তাজহারা মনটা গমগিন হয়ে গেল, মনে একটু দুঃখ পেয়ে গেলেন। বলে, আমার আব্বা জান, আপনি কেমনটা সাহস জোগাতে আছেন? একজন নাতিকে বলেন আর একজন ভাইকে তুমি হারিয়ে দাও, আপনি দুইজনকে কেন সাহস জোগান না? আপনি দুইজনকে কেন সাহস জোগান না? বলে, বেটি ফাতেমা, আমি হযরতে নবী আকা মুস্তাফা দেখতে আছি যে অপর দিকে একজন রয়েছে যে তোমার সন্তানকে সাহস জোগাতে আছে। বলে, আব্বা জান, সেই লোকটাকে, সেই ব্যক্তিটাকে একটা বার আপনি বলে দিন। বলে, বেটি ফাতেমা, আমি একদিকে হাসানকে সাহস জোগাই আর অপর দিকে জিবরিলে আমিন হুসাইনকে সাহস জোগায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিকে আমি হযরতে নবী আকা মুস্তাফা হাসানকে বলতে আছি তাকে লাফটিয়ে ফেলো, কিন্তু অপর দিকে জিবরিলে আমিন হযরতে হুসাইনে পাককে বলতে আছে তুমি তাকে ফেলে দাও। এ মুসলমান, হুসাইনে পাক কার নাম যাকে সাহস জোগাবার জন্য হযরতে জিবরিলে আমিন পর্যন্ত হাজির হয়ে যায়। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ হুসাইনে পাকের নামে যদি কেউ গুস্তাখি করেন, শুনবেন, বলেন কখনো শোনা যাবে না, কখনো শোনা যাবে না। হুসাইন কার নাম? এ মুসলমান, হযরতে হুসাইনে পাকের কাছে আপনারা হাতিম তাই নাম শুনেছেন? হাতিম তাইয়ের নাতি এসে বলতে আছে, ও হুসাইন, আমার নানা ছিল একটা ফকির, যদি তার প্রথম দরজায় যেত আমার নানা তাকে ভিক দিত, দ্বিতীয় দরজায় যেত আমার নানা তাকে দিত, তৃতীয় দরজায় যেত তখন দিত। আমার নানার 8খানা দরজা ছিল। একজন ব্যক্তি যদি 8টা দরজাতে যেত তাহলে 8খানা দরজাতে আমার নানা তাকে কিছু না কিছু দিত। এ মুসলমান, ও জায়গায় আমার হুসাইনে পাক বলতে আছে, ও হাতিম তায়ের নাতি, তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, তোমার নানার 8খানা দরজা ছিল। প্রথম দরজায় গেলে দ্বিতীয় দরজাতে আবার যেত, তৃতীয় দরজাতে আবার যেত, চতুর্থ দরজাতে আবার যেত। তাদের যখন তারা যেত তখন তাদেরকে কিছু না কিছু দেওয়া হতো, কিন্তু আমার নানার 1টা 2টা 3টা 4টা বলে দরজা ছিল না, 5টা 7টা দরজা ছিল না। আমার নানার একটাই দরজা ছিল, যে দরজাতে একবার গেছে তাকে দ্বিতীয়বার আর কোন দরজাতে যেতে হয়নি। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুসাইনে পাক বলতে আছে, ও হুসাইনে পাক বলতে আছে, যদি সিদ্দিকে আকবর আমার নানার দরওয়াজাতে চলে যায় তো আবু বকর থেকে সিদ্দিকে আকবর হয়ে যায়, আমার নানার দরজাতে হযরতে ওমর যায় তো ফারুকে আজম হয়ে যায়, আমার নানার দরওয়াজাতে
দরওয়াজাতে হযরতে উসমান যায় তো জন্নুরাইন হয়ে যায়, আমার নানার দরওয়াজাতে আমার আব্বা শেরে খোদা যায়, আবু হযরতে আলী যায় তো শেরে খোদা হয়ে যায়, মুশকিল কুসা হয়ে যায়, হায়দারে কাররার হয়ে যায়। আমার নানার দরওয়াজা এমন দরজা যে দরজাতে কালো হাবসি বেলাল গেছে তো ইসলামের হেলাল হয়ে গেছে, বলুন সুবহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নবীর নাতি হযরতে ইমামে হুসাইন নওয়াসায়ে রাসূল 10ই মুহররমের দিন জুমার ওয়াক্তে কারবালার সরজমিনে ইসলামের খাতিরে যখন গর্দান কাটাতে আছেন, জোরে বলেন মুসলমান একের পরে এক একের পরে এক একের পরে এক সবাই শহীদ হয়ে যায়, কিন্তু হযরতে ইমামে হুসাইন নানার খাতিরে ইসলামের খাতিরে নানার খাতিরে দাঁড়িয়ে আছেন, শুধু সবুর করতে আছেন, শুধু সবুর করতে আছেন, শুধু ধৈর্য ধারণ করতে আছেন। হযরতে ইমামে হুসাইন নওয়াসায়ে রাসূল যখন তিনাকে ওই সীমার জিল জাওসান যখন ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার পরে ওই হযরতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও হযরতে হুসাইন, যখন উনাকে যখন সাজদা করতে যাবেন ওই সময়ে ওই সীমার ওই জাহান্নামী কুত্তা আপনার গর্দানে যখন ছুরি চালিয়ে দিলেন, আপনার শার মুবারক আলাদা হয়ে গেল, দেহ মুবারক আলাদা হয়ে গেল, কিন্তু হযরতে হুসাইনের জবান বন্ধ হয়নি, জোরে বলেন সুবহানাল্লাহ। ও হুসাইনে পাককে জিজ্ঞাসা করা হলো, ও হুসাইনে পাক, আপনি একটা সাজদা করলেন, আপনি দ্বিতীয় সাজদা কেন করলেন না? হযরতে হুসাইনে পাক বলেছিল, আমি যদি মনে করতাম তো সারাটা দিন আমি সাজদা করতাম, সারাটা দিন আমি নামাজ পড়তাম, ওই সিমারের দল ওই এজিদের দল আমাকে কিছু করতে পারতো না, আমাকে কিছু করতে পারতো না, আমাকে কিছু করতে পারতো না, কারণ আমি তো আল্লাহর নবীর নওয়াসা ছিলাম, আল্লাহর নবীর নওয়াসা ছিলাম। বলে, ও হুসাইনে পাক, আপনি দুইটা সাজদা কেন মুকাম্মাল করেননি? ও হুসাইনে পাক বলেছিল, ও নানার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আমি হুসাইনে পাক একটা সাজদা করে ইসলামকে জিন্দা করেছি, কাল মাহশারের ময়দানে আরেকটা সাজদা করব, তা নানার নওয়াসাদেরকে নিয়ে, নানার উম্মতদেরকে নিয়ে, সকলকে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও হুসাইনে পাকের মোহাব্বতে, ও হুসাইনে পাকের প্রেমে পড়ে যদি আপনার আমার কর্মজীবনটা যদি কিছু পরিবর্তন হয় তো এই জলসা শোনার পরে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলেও আলহামদুলিল্লাহ, কিছু করার নাই। বাপ পড়েছিলাম আয়াতে কারিমা, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতে পাককে লক্ষ্য করে যতক্ষণ আলোচনা রাখলাম আপনারা শুনলেন, কেউ হয়তো দুঃখ পেয়েছেন, আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। একটা পার নাতে পাক পড়ি মোহাব্বতের সাথে, একবার দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও সীমার সীমার রে নিষেধ করি আজ তোরে, চালাস না রে ছুরি ওই গলায়, জোরে বলেন সুবহান। আরেকটু মহব্বতে বলেন, ইয়া কে বো সীমার সীমার রে নিষেধ করি আজ তোরে, চালাস না রে ছুরি ওই গলায়, আরে ওই গলাতে দি তোরে চুমা, আরে ওই গলাতে দি তোরে চুমা, আমার দয়ার নবী মুস্তাফা। ও সীমার সীমার রে নিষেধ করি আজ তোরে, চালাস না রে ছুরি ওই গলায়, আরে ওই ছুরি
নয় ছুরিতে কাটবে আমার মা ফাতেমার সিনারে ও সিমর সিমর রে নিষেধ করি আজ তোরে চালাস না রে ছুরি ওই গলায়। তো বেরাদারান ইসলাম, নানার উম্মতের জন্য, নানার কথা রাখার জন্য নানার নওয়াসা হযরতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সরজমিনে গদির জন্য নয়, টাকার জন্য নয়, সম্পত্তির জন্য নয়। কারণ সম্পত্তির জন্য কেন হবে? কারণ মদিনার মতো বড় বাদশাহী আর কোন দেশে নাই। জোরে বলেন। ওই নওয়াসা হযরতে ইমামে হুসাইনকে যদি আপনারা সত্যিকারের ভালোবেসে থাকেন, আজকে এতক্ষণ আলোচনার মধ্যে কিছু একটা কথাকে তুলে আপনারা জীবনের সঙ্গে মিলিয়ে হযরতে হুসাইনের পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্রের সঙ্গে মিলিয়ে আপনারা চলার চেষ্টা করবেন। কারণ হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো হলেন জান্নাতের নওজওয়ানের সর্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াস্তে আল্লাহ পাক যেন আমাদের সকলের হাজরিকে কবুল করেন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हयात बाकी तो मुलाकात बाकी, तो तमन्ना है मरते वक्त भी हम मुस्कुराते हो ज़बा पर या मोहम्मद हो जब इस दुनिया से जाते हैं या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी या रसूल अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। वो हुसैन जिसने बहा के खून चमने इस्लाम को हरा किया, तुम्हें फातिमा कहे वास्ता, तुम्हें पंजतन कहे वास्ता, तुम्हें नूरितन कहे वास्ता। हम गरीबों का सलाम लो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह। से मुहर्रम मेरे तारीख पवित्र जुमार दिन शहीद হলেন কারবালাতে নানার ইসলামের খাতির ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك وصحابك يا سيدي يا رسول الله بلغ الأولى بكماله كشف